আসসালাম বগো মাইবো বড় আপনারা কইরা যেহেতু ফুড়ি না দেখিয়া আর মাত হতা মাত্তা চাইরা না ফুড়ি দেখিয়া মাত হতা আউগাইতা চাইরা তে আর ফুড়ি দেখিলেও কার ফুড়ি লগে কোনটা জিকাইবার থাকলে জিকাউকা জিও 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 মাতি নাই নাকি অবিটি ভূত অমাই আমি জিগাইলাম তোমার তুমি মনে কিচ্ছু করো না রে ভূত ঘরের কাম কাজ এটা কিতা নিজে করতে পারো না মানুষ দিয়ে করাও রে ভূত ভাই এখনো লাগবে কইরা আমরা তো খামর মানুষ নিদাম না হয় বহু নিদাম ঘটনা হয়েছে গিয়ে দেখা গেছে দেখান ধর নিরাম আপনারা কিন্তু গেলে যেন আপনারা ঠান্ডা লাগে ওখানে লাগে কি যে আপনারা ঠান্ডা না লাগবে না আপনি নিজে নিজে সব টাকা রাখেন না না ও কিতা কই তাই পুরি খুব লক্ষ্মী কাম কাজ লাগি হোক আর নমাজ রোজা লাগি হোক আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো তাই দুশোর মাঝে সামান্য একটা দোষ কিতা জানি ফাও কান টানি টানি আনে আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনারা ঘরে দিন যায় আপনারা সুখী হইতে পারবা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই গ্যারান্টি আমি দিলাম ও মুজাই ও ভাই তুই একটু কম মাত বুঝরাম বাতিজি লাগি তোর একটু মায়া বেশি তুই হতো তা খোয়ার যাইস না তারা যখন জিকাইরা আমার ফুড়িরে ফুড়িয়ে উত্তর দিব নে বুঝছস ও বেটি তারার কথার উত্তর দে ও জি আলহামদুলিল্লাহ আমি করে সব খামো জানি রান্না বাড়া থেকে শুরু করিয়া করে সব খাম আমি হতাম পারমু আমার কেউ টানা লাগতো না আমি আল্লাহর রহমতে সবরে টানতাম পারমু আর আতর কাজ সেলাই মেশিনের কাজ সবটাও আমি জানি সবটাও আমি হতাম পারি আমার ফুড়ির ফাও আপনারা যে সমস্যাটা দেখায় ও আটতে একটু সমস্যা হয় কিন্তু আমার ফুড়ির ফাও দিয়া সিলাই মেশিন যদি আপনারা চালানি দেখুন ও বা হইবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার কোনো অসুবিধা নাই নৌকা কি করো ফুরি আর ইনো বইয়া রেখে লাভ নাই ও ভাই তুমি পারবাই নি যেটা যাও কি তোরা যাও ঘুরে ফুট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই দেখছেন তাই একলা একলা আটকে যাইতে এটা মোটামুটি ও খালি আটতে একটু মানে বোঝা যায় আর কি। কিন্তু আসলে আমার ফুড়ি দি নাই আপনারা নিলে বুঝতে পারবেন এগুলো মনে হয় জন্মগত নেই না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই দুঃখ তুলে না যা ভাই সাহেব তা তুললে বহুত ইতিহাস আছে আচ্ছা তেতা কেমন মত ও ভাই সাহেব তারা যেহেতু কইনা পছন্দ হয়ে গেছে মাত কথাটা ক্লিয়ার করলে একটু ভালো হইব কিলা কিতা দিতা আর কিলা নিতা ও বিষয়টা একটু আলাপ করল আমার মনে হয় ভালো ও মুজাই মাথা তো মারতাম ঠিক আছে এখনো তো তারা হইছেন না যে ফুড়ি আমার পছন্দ হইছে আলহামদুলিল্লাহ ফুরি আমরা পছন্দ হয়েছে মাথা আগবারটা পারো কোনো অসুবিধা নেই আপনারও কিতাব পছন্দ আমার আমার আলহামদুলিল্লাহ আমার দামান পছন্দ হয়েছে এখন নৌকা পাইছা এখন আপনি কইতা পারেন আপনার দায় দাবি কিতা দিতাম পারি আপনারে আপনার কিতা চাওয়া পাওয়া আছে তবে এমন কোনো দায় দাবি করবা না যাতে আমার সামর্থ্য নাই যে দেওয়ার মতো আমার সামর্থ্যর ভিতরে আপনি একটু দায় দাবি খান করবা কিতাবা তোমার কোনো দায় দাবি আছে যদি তোমার কোনো দায় দাবি থাকো সমস্যা নাই মাতো বাবাজি শর্মাইও না তোমারও কোনো দায় দাবি থাকলে চাওয়া থাকলে কইতা থাকো বিয়াইটা কিনলাম আকিল কোনো অসুবিধা নাই তো দেবকা কুটুমিতা যখন হয়ে যাব তখন তো আপনি আমার বাড়ি যাইবা আপনার বাড়িতে আমি তো আইসো আরও আইমু আমার গরো বিয়াই মালসা বানার লাগি চুই ফেলানির জায়গা নাই এটা তুইবার কোনো জায়গা নাই আমার গরো তবে মালসা বানা তো দিলেও তো 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকার মালসা বানা দেওয়া লাগে চুপা লাগে পালং টালং লাগাই আরও তো কতটা আছে তিতা করছিতাম চাইলাম না আমি আপনারে আপনিও 2 লাখ টাকা ক্যাশ দিলেন জানো আর খুয়ার বড় শখ আকিল কোনটা একটা দিলেন জানো আর কোনো দায় দাবি নাই বিয়াই আমার কিতা বেটা ইতা কোনো সমস্যা নাই বা ইতা দিবা না কিতা কবা আমাদের ভাই ইয়া আল্লাহ আমার ফুলিরে তো আজ পর্যন্ত কেউ দেখিয়া পছন্দ করলো না কত মানুষে দেখিয়েও গেল আর এরা যখন আমার ফুলিরে পছন্দ করি লইছে আর 2 লাখ টাকা নগদ আর এখানে হুন্ডার দাবি করছে আল্লাহর হুকুম যেথা বাঠাও রাজি হয়ে যায় ফুয়া তো এগু আছে ফুয়ারে গিয়া হইমু ও ভাই সাহেব তোমারে তারা মাথায় রাবা তারা যে সামান্য দাবি করছো ইগু তুমি পারবাইনি দুদিন পারো তো হওয়া নাইলে ভাঙিল না 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 আল্লাহর হুকুম পয়সা আল্লাহর হুকুম যেটা বাটো আপনার দাবি আমি মানিয়া নিলাম আর 3 তারিখটা আমরা 1-2 দিন বাদে ঠিক করি লই না কিবা বাড়ি গিয়া আমরা মানুষ আছে লোকে বুঝ যা বাদে তারিখ পেলাই মুরা ভাই যা কত দূর
করছি জানুন তো এখন কাঠমাল দিল কত টাকা লাগে? ঠিক আছে ভাই ঠিক আছে উঠি যাই না কিটা উঠি যেতে নি জয় ইসলাম না চা খাইতাম না খাইলাম তো 2-3 বার খাইলাম চা আর একবার একটু খাই দিলে আচ্ছা তো ঠিক আছে আপনি তো একদিন গিয়ে দেখতেই পারেন আমি কইমু না ওটা বুঝা দিয়ে দিম না আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা দেখা হইব আসসালামু আলাইকুম কত দিলে এলাম না 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 কোনটানো করতাম পারলাম না খাওয়াইতে পারলাম না আরে বুঝলাম না মোবাইলে ফেলে এই না চক্কর দ্বারা এখানে করতো ইয়া কি কিতাব কেন সব করতে বুঝো না বাড়িতে ফোন দিলাম একটা মানুষে ফোন ধরেন না খেলা কি তুমি বাড়িতে পর দিন ধরে এখন আশ্চর্য আজকে চুমকিনে দেখা দেবো না চুমকিনে দেখা তাইতে আজকে খেলা কি কিতা বারবার ফোন দেওয়া লাগেনি ইয়ে তুমি এটা কিতা মাত মাতো আমি তাইর বড় ভাই আমি ফোন দিতাম না তো খেয়ে দিত তাইরে দেখাত আইলো কি আইলো না আইলে আওয়ার বাদে কিতা হইলো কি হইলো না এইখান কিতা আমার জানার বিষয় না এরে শুনো আমার কথা তুমি যতক্ষণ দরকারি তারার কাছে মনে করদা তুমি এতক্ষণ দরকারি নাই হান্নাই হলাকে তোমার ফোন কইরা জানাইলো নে সপ্তাহ আসো তুমি খালি একটা না একটা পেজ ধরা আচ্ছা আমার একটা কথা কৌসাই তুমি অতটা মাতো কেন আমার বাড়ির কোনো প্রসঙ্গ আইলেও তুমি একটু বেশি মাতো অতটা মাতিও না তুমি না না আমি আর মারতাম না আমি মুখ বন্ধ কইরা বইতাম আচ্ছা আমার একটা কথা কৌসাই তারা এ 2 দিন বাদে বাদে হেনে নাটকটা করেন হ্যাঁ নাটক করুন কি তার নাটক করুন কে নাটক করে হেনে তোমার বাইরালার কথা করা ও যে 2 দিন বাদে বাদে এ নাটক করন হেগুরে কন্যা দেখারা হেগুরে দেখে নি তো হি প্রতিবন্ধী শুনো রবি এটা কইতে পারে না শুনো প্রতিবন্ধী হইলে হে মানুষ আর তারেও আল্লাহ একটা জোড়াবান দিয়ে রাখছে বুঝছো না তুমি যে তারে প্রতিবন্ধী হইরায় আচ্ছা তোমার যদি আজকে এই অবস্থা হইতো বা তোমার যদি আত্মীয় স্বজন ভাই বোনের মধ্যে যদি তোমার এই একটা অবস্থা হইতো প্রতিবন্ধী হইতো তে কি তা কইলে তুমি ওইছে ইটা বাদ দো আমার দুঃখ লাগে 2 দিন বাদে বাদে যে কন্যা দেখাও টাকাটা অপচয় করো হি তোমার অত টেনশন করা লাগতো না। আমি কিতা করবো না করবো এটা আমার বিষয় এক কাম করো যাও তুমি ঘরে যাও গিয়া বাত লোক আমার লাগে যাও আর বাত- শুনো হ্যাঁ বাদ তো লড়াম যাই মুতো করো বাত হইছি নিতে ওই বাদ হই গেছে আচ্ছা আমার কথা মন দিয়ে শুনো তুমি ইটা বাদ দো ইটা খানা খানা হইতো না আশাটা সারি দো আচ্ছা আমি দেখবো না তুমি যাও না তুমি যাও এগুন বেচা তো তুমি বিয়া কুলাইতে পারছো না এগুন বেচা বেড়ুদুর পাইলে টাকা 1 লাখ পাইবা না তুমি নগদ দিতে পারবা না মোটরসাইকেল দিতে পারবা বরং আর কোনো ব্যবস্থা তোমার আসেনি থাকলে ওখানে আমাদের কোনে রাস্তা দেখাই আমি তো গরুইগুন বেচলে 1 লাখ পাইব কইরে না নি এখনো তো ফুয়ার গেছি না দেখবো না ফুয়াই অন্তত পক্ষে 2 লাখ টাকার ব্যবস্থা করিয়া দিব তুমি কি তা পাগল হয়ে গেছো কৌসাই এই গরু যদি বেশি না তো আমরা সংসার চলবো কিলাম ও গরুর দুধ বেশি তো আমরা সংসার চালাইলাম এক কাম করো তুমি আব্বা অত টেনশন করা লাগতো না আর বাইরের কাছে আর ফাতা লাগতো না তুমি তুমি বিয়ে ভাঙ দিলাও ও বেটি শুন গো মাই আমি একটা কথা কই অতদিন বাদে যখন এক গুরুই তোমারে পছন্দ করছো আমি চাইরাম না এই সুযোগটা আজ ছাড়া করতাম কিতা হই বুঝাই ওইখান ঠিক আছে আর ওখান না করিলে রে বা একটা মানুষ মানের ইজ্জতের ব্যাপার আছে ব্যাপার আর আমি বড় মুখ করে কই দিছি নানি আমি দিমু এখন তো আমার মুখ জেলানো আমার গরু বড় জিনিস নাই বেটি বড় জিনিস হইলো আমার ফুলি আমার জবান হইলো আমার কথা শুনো না আমি কি তো তোমার কি তো ওলান বুঝে হয়ে গেলাম না যে আমার বিদায় করবার লাগে সবটা বেশি নিতে চাই না শুনো তুমি বিয়া ভাঙিলাও আমরা বাপফুলি টাইল বাচ্চাটা খাইয়া দিন খাটে যাব তুমি বিয়া ভাঙিলাও ও বেটি ফুলিন কোনো সময় বাফর বুঝে হয় না বুঝছো নি আইজ না খাইল ফোরার ফোর গরিব আউ লাগবো আর আমি বাদেও যাব আমি তোমারও তো বিয়া দিলে ঘুমাই আমি যাব একলা এই গরু বাছুরি গুণ খেয়ে দেখতো খেয়ে দুধ খিরাইতো আর আমিও রান্তাম বাড়তাম ওটা খাইতাম পার বলে কথা আমি তো 2 দিন হলে তোমার বাড়ি রইবো 2 দিন হলে আমার ফুয়ার বাড়ি রইবো এটা তো আমার খানিবনির কোনো সমস্যা হইতো না ওগো মাই সুযোগ বারবার আয় না বুঝছো নি বহুত কষ্টে এই জটা মিলাই আনছি বুঝছো নি তুমি বাধা খান দিও না তুমি আমার বাইরে উঠে সারি দাও তাই না ব্যবস্থা করবা তুমি চিন্তা করিও না বেটি ও আব্বা আমার একটা কথা শুনো না তুমি তুমি অত বড় সিদ্ধান্ত লইও না আমার কেটা লাগে না মনে মানেন না আমার কাছে খালি ডর লাগে তুমি বিয়া ভাঙি ধরবো শোনা আব্বা দূর বেটি ভাই ইনো ডরাইবার কোনটা নাই বেটি আর এটা বিয়া শাদি মাত শুনলি তেমনি শুনি তো ডর করে আর বিয়া শাদি গো মাই আল্লাহ যখন বন্দারে সৃষ্টি করছো তার যে রুটি সবটা দিয়া দিছেন বেটি তা আল্লাহ খুলাইবা নে আল্লাহর ঘর খালি না বিয়া শাদি আটকে না বিয়া শাদি এটা কোনোদিন আটকে না বেটি আর ও যে রাস্তার কান্দা তুমি কান্দাকাটি করায় মানছে থাকলে বাদ করবে বেটি ও বাড়ির যাই বাড়িতে গেলে এমনি খান দিস না শুন আমারে তো পাইবে বেটি আমি তো 2 দিন বাদে তোর বাড়ি গিয়া তাকমু এরপরে অন্য তাকমু আমার কিন্তু একবারে ছাড়িয়া যাবি দেখো বাপুরির মায়া দেখো রে হায় রে দুনিয়ায় ই মায়া গো মায়া আজীবন তাকে কেন বুঝছো নি ও ভাই মুজাহিদ আমার ফুলি গুতারে রে বা কত মাইছে
একটা মানুষে পছন্দ করলো না আর আরই ফুড়ি কত মাত মাতলো আমার ফুড়ির বিয়ে হইতো না আমার লেংলা ওই ফুড়ি দেখে আমিও চাই আমার ফুড়ির বিয়ে পালা জায়গাত বিয়ে হইতো আমিও দেখাইয়া দিতাম চাই দেখাইয়া দিতাম ভাই কিতা মাতো তোমার আমারে কত মানুষে কইছো নি লেংরা ফুরির বিয়ে হইতো না তোর বাতি যদি বিয়ে হইতে পারতে না তুই দেখছো নি কত বালা জায়গা থেকে নিয়ে বিয়ে দিচ্ছি এটা তুমি চিন্তা করিও না আমার বাড়িতে যাই ওই রে বুঝাই তুইও কষ্ট করবি তুমি তো কইছো তোমার কথায় তো আগবাড়ালাম তোমার কথায় ইয়া কইনা দেখলাম তোমার কথায় মাপ কথা সপ্তাহ ফাইনাল করছি এই জায়গা কিন্তু বিয়াটা ঠিক হয়েছে আমরা খালি ডেটটা দিতাম এখন দুদিন তোমার মন থাকি হো না মুখ থাকি হো দেখা গেল মনে এখান ভিতরে এখান তাইলে হো আমি বিয়া বিয়া করতাম না জানি বাবা আসলে আমি তো মন থেকে হয়েছি কিছু তো করার নাই আর পারতে তো আর এই কাজ করাও না আমি মন থেকেও হয়েছি আচ্ছা আব্বা তাইলে আর ডিউটিটা ঠিক করে লেখো হবে না সে আর কোনো অসুবিধা নাই তে বিয়া কি বারে ভালাইতে বৃহস্পতিবারে ভালাইতে না শুক্রবারে ভালাইতে বে তো কইতা শুক্রবারে হইলে ভালো হয় আমিও দেখলাম শুক্রবারে হইলে ভালো হয় সব অফিস অফিস বন্ধ আছে মানুষ থাকবা সকলে কইতে যারা যারা কইমু তারা হলেও যাইবা তো শুক্রবারও তা হতে পুর আব্বা শুক্রবারে বেশি লেট হয়ে যায় কিনা নি আর খরাইতা যেহেতু আর দেখুন আগানি খরানি যায় দেরি হইতো না দেরি কিতা আছে আজকে মাত্র শনিবার রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি 5 দিন সময় আছে এখন 5 দিন মানে একটা মানুষের সময় হইতে না অত উড়িয়ে তো না যে আমরা বিয়ে করাও লাগবো ও সপ্তাহ তো দিন আব্বা এক কাম করো আপনি তারার লোকে মাতকা মাতিয়া ডেটটা ফিক্সড করো তারার সুবিধা অসুবিধা থাকতে পারে তারা গরিব মানুষ সপ্তাহ করে আপনি তারার লোকে বুঝুক তারার লোকে বুঝতাম কিতা কথা বিয়ে তো কইছেন আমরা যেদিন সুবিধা ওদিনও তাই পারবো অসুবিধা নাই তারপরেও গমাই দেখো বিয়া শাদির ব্যাপার দুই একদিন যদি আত না থাকে তারা তো একটা ফুটি তুললে দিত না বাজারে তো দরকার আছে না কতটা লাগে আমরা না গাড়ি এখন লইয়া বা দোকান লইয়া বা সাইকেল লইয়া গেলাম কি তারা কত জাতের বাজার আছে দাওয়াত আছে দুই একদিন সময় দেওয়া লাগবে এখান ঠিক আছে তো হিসাব করে কইছে 5 দিন সময় কোনটা নাই দেখবেন কেমনে যাইব নিজেও কইতাম পারতাম আব্বা মানুষ লিয়ে কেন যাইতে কি তার লাগি আপনারা যেহেতু কইরা যে তারা গরিব মানুষ তাই মানুষ লিয়ে যাওয়ার দরকার নেই আপনি যাইবা তাই যাইবা আর যদি আমার দরকার লাগে আমিও যাইব তুমি গিয়ে কিতা আচ্ছা আমি না গেলেও হইব কিন্তু মানুষ অত মানুষের দরকার নেই আব্বা আপনারা গিয়া কামটা কোনরকম সারিয়ে আব্বা কোনো ডাকডুল ফিটানের কোনো দরকার নাই তারা গরিব মানুষ আর 2 নম্বর হইতে হইছে আমার তো দ্বিতীয় বিয়া আমি কইতে কইরা মখানো করব আমরা নয়া খান নিলে সিএনজি খান লিয়ে কোনো টপ করে লিয়ে বুঝছেন ডাকডুল ফিটে গেলে শর্মার বিয়া এটা আনন্দর বিয়া না আচ্ছা রবো তোমার জেলা পালা লাগে হলো অসুবিধা নাই তো তারা তো গরিব হইল তো জাতির একটা মন আছে আচ্ছা বিয়ে জেলা করব হলো হইব আমরা যাইতাম না আমার বৌমা জেলা করছেন হলো আমরা যাইব কিনে আব্বা আসলে একানো তো জিজ্ঞেস করা হয়েছে না তারা ভাই বোন হয়ে যান তারা এক ভাই এক বোন বড় ভাইয়ে বিয়া কইরা বউ লইয়া আলাদা থাকে আর ও তো ফুরি আর বাপ মাও নাই ছোটবেলা তার মা মারা গেছে এক বাপের এক ফুরি ও এক ফুরি এখন যে তাও আর তোমার এদিকে আর কোনো সপ্তাহ আমরা ঠিক করাম সপ্তাহ তোমার লগেও বুঝিয়া ভালো তুমি দেখে পরে আবার কোনো উলট পালট হবে না না আমি নিজেও তো হইলাম কোনো সমস্যা নাই ঠিক আমরা বারবার কি তার লাগে কইলাম না পরে যদি তুমি সহ্য করে নিতে পারো না তে গরিবের ফুরি একটা অঘটন ঘটে যাব আর 2 নম্বর হইল গিয়া মাইসও খারাপ করব আমার বড়ও খারাপ করব বউ গরু তুই আমার ভাই বিয়া করে দিছে ওই লাগে বারবার তোমার রিকোয়েস্ট করব এখানে আমার নসিব লেখা আমার আসলে কোনটা তো করার নাই আর আমি নিজেও তো কইলাম তুমি কত দিতে পারবা ওখানে আমারে আব্বা কত দিতাম পারবো এখানে আসলে বড় বিষয় না বড় বিষয় হইলো আপনি 2 লাখ টাকা দিলেন তারপরে হুন্ডার দিলেন 2 লাখ টাকা খরচ করিয়া খাই দিল এর বাদে দেখবা যে হুন্ডার বেশি হয়ে খাই দিয়েছি এর বাদে গরু একটা অশান্তি লাগবো এর বাদে দেখবা যে আমার বোন দিয়ে আবার আপনার গাড়ু আবার লই দিতে আব্বা তাই যে কথা কইছেন ঠিক কইছো তা আসলে বাদ দিলাই তোমরা দিবা টাকা 2 লাখ টাকা দিবা এত ইটা যতদিন আছে নানি তেবা খুব বেশি মায়া করে বোনটারে আর ইটা শেষ আর দুর্ব্যবহার করবো মায়া করতো না গুড়ি ফিরি আবার আপনার গলা থেকে ঝুলবো ইটা কি আমি স্যার আমি বিয়াটা বাদ দিলাই হ্যাঁ ও বেটা আর ও বৌমা তুমি তো নিতে কি জাত মাত মাতো হ্যাঁ তোমার টান বাটে তো বোঝা যায় আমার ফুড়ি তোমরা গলার খাটা হইয়া বইতাছে
আমি ভাবলাম যে আমার ফুড়ির বিয়ার মাত শুনিয়া বিয়া ঠিক হয়েছে শুনিয়া তোমরা খুশি হইবা, ওখান তো দেখলাম তার উল্টাট হয়ে গেল। হ্যাঁ আব্বা খুশি হয়েছি না এখান তো আপনারা আমি কইছি না, আমি তো আমার বোনের বিয়ার খবর নিয়ে খুশি হয়েছি, কিন্তু আব্বা টাকা পয়সা আমি দিতে পারতাম না। আব্বা তুমি কি তা একবারেও টাকা পয়সা দিতে আছে? একবারে টাকা পয়সা দিতাম পারবো কিনা এটা তো আপনারা কইছি না, আমার যতক্ষণ সামর্থ্য আছে অতক্ষণ তো আমি দিব, অবশ্যই দিব। আচ্ছা তোমার কতখান সামর্থ্য আছে, কতটুক দিতে পারবে আমার ওখানটা শুনাই নিলে তো আমিও একটা হিসাব পাই দিলাম। আব্বা আপনি তো জানেন আমার বর্তমান অবস্থা খুব খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, ঠিক মতো মালও সাপ্লাই দিতাম পারলাম না। তখন আমি যতক্ষণ পারি আপনারা আমি কইতে পারতাম না, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতক্ষণ পারি আমি দিয়ে আপনাদেরকে সরিতাম। বুঝছি বুঝছি রে ভূত, তুমি দিতে পারতাই না, আর তুমি যে সামর্থ্য অনুযায়ী হইরা দিতাই আও দেওয়া লাগতো না। আমি খুশি আছি, তবে আমার ফুড়ির বিয়াও আর। আব্বা আপনার রাগ করেন না আমার কথা, আপনার রাগ করিয়া হইটা যে আমি দিতাম না, আমি তো কইছি আমার সামর্থ্য অনুযায়ী দিব, সামর্থ্যের বাইরে গিয়া তো আপনারা আমি কিলা দিব। আমি কই তোমার আর সামর্থ্য অনুযায়ী দেওয়াও লাগতো না, চিন্তা করিও না, আমার ফুড়ির বিয়াও আটতো না। বুঝছো নি গো ভাই, আমি অলরেডি গরু 2টা বেশি গেছি, আর তো আল্লাহর ঘুমিলে বিটা তো এখানে আছে, এই বিটা বেচলে তো টাকা 2-2.5 লাখ 3 লাখ পাইতাম না। দরকার লাগে বিটা বেশি আর নিজে যাই মুগি বট গাছর তলে চা গাছর তলে যাই মুগি দেবো ফুড়ি গুতারে আমি এই অবস্থায় আর দেখতাম চাইলাম না। আমি চাইলাম আমার ফুড়ি গুতা একটা সংসারী জামাইয়ের ঘরে যাইতো, ওর ঘড়ি লইয়া খাইতো, আমি ওখানে চাই। আব্বা তার বাদে আপনার টাকা খরচ করিয়া তাই বিয়া দিতা, মানে টাকা দিতা মানে আপনার কাছে অনুরোধ করা, আপনার কাছে অনুরোধ করে কইলাম আমার বোনের লাইফটা নষ্ট করবে না। আব্বা আব্বা আপনি বাপ হইয়া ফুরির লাইফটা নষ্ট করেন না জানো? আমি বাপ হইয়া ফুড়ির লাইফ নষ্ট করে নিলাম নানি, আর তুমি তাই আমার ফুড়ির লাইফ গড়িয়া দিলা। হ্যাঁ খো চাই আমার ফুড়ির 8-10টা বিয়ার মাথায় তোমার তানে আমি খবর দিলাম, বললাম একটা নতুন গিয়ে অন্তত খান্দা খানো খাড়া থাকলো তো বাপে একটা সাহস পাইলাম বলে বল হইলাম বলে হই একটা বার তো গেছো না তুমি তাই আমার ফুড়ির লাইফ গড়তায় নানি। আর বাই ইয়া কিতা দায়িত্ব পালন করছে? হ্যাঁ কিতা পালন করছে? আজ পর্যন্ত ফাল্লা না বইনু করে কোনোবা ঘর গাইট লাগাইতা, কোন ফুটে বাপ পালবো আটু চিনবি। আব্বা আমি দিতে পারছি না ঠিক আছে, কিন্তু আপনার খরচপাতি তো আমি কিছু না কিছু শেয়ার করছি, কিছু না কিছু তো দিছি। আর আব্বা আপনাকে আমি অনুরোধ করলাম 1 লাখ টাকা দিয়ে আপনি বিয়া দিবেন আমার বোনটাকে, আমার বোনটার লাইফ নষ্ট করবে না। আব্বা কোনো তুমি আমারে বুঝানি লাগতো না, আমার বুঝ আছে, যথেষ্ট বুঝ আছে, বুঝছো নি? তোমার বাপ আমি, তুমি আমার বাপ না, বুঝছো নি? তোমারে আমি জন্ম দিছি, তুমি আমারে বুঝানি লাগতো। আব্বা এর মধ্যে আমি কইলাম কিটা আরেকবার চিন্তা করুন তারপর। আব্বা আব্বা আচ্ছা কইলা তো কন্যা প্রতিবন্ধী, তখন গরু আনিয়া যদি আবার নিজেরা টানা লাগে তুই কিলা নইব আব্বা? ও বেটি প্রতিবন্ধী এক বাটের প্রতিবন্ধী, গোড় দরজা চলা ফিরাইতা সবটা তাই ঠিক করে তো তাই বাপের ঘরে যেন তাই গোড় দরজা সব তো নিজেও চালা, রান্না বাড়া সবটা নিজেও করেন, গোড় দরজা চালাইতে পারে, আমরা টান্না লাগতো না। ওই এরে শুনো চিন্তা করি না, সবচেয়ে ভালো লাগছে কি জানো তুমি যে আমার লিয়া চিন্তা কর নাই, প্রতিবন্ধী আইলে আমি চলমু কিলা যদি বাদে তাইরে লিয়া টানাটুনি লাগে ওখানে তো কই না, তা কোনো চিন্তা করি না, আমি দেখছি আটাইয়া দেখছি কিন্তু চলেই আছে, ফাও সমস্যা আর কি। তুই যাও চলতে পারলেও হয়েছে, আমি আরো চিন্তা করাম আনিয়া যদি আবার টানাটানি করার লাগে তো তোরা সবাই দিও সমস্যা হইব। আব্বা তুই আপনারা গরো আব্বা, আমি যে এরকম গরো বুঝছো আশা করি তো তোমার মনে কোনো কষ্ট নাই তো, আমার কাছে কিলা কিলা লাগে তোমার এই যেগুলা বিয়াটা আমরা বিয়ে করি তোমার কাছে কিলা কিলা লাগে, বদলি গেছে লাগে না না বাড়ির বিয়ে হইলে একটা ঝামেলা থাকে না, খাম থাকে না, ও খামরে একটু ব্যস্ত। তারপরে ঠিক আছে আগে কত হাসি তামসা করতে হয়, আগের যেমন তুমি এখন গম্ভীর হয়ে গেছো। না আব্বা কলটা ঠিক আছে, আপনারা গরো আব্বা শিওর তো? ঠিক আছে। আপনার কি তেমন আমার কিছু যেমন বৌমারে চেঞ্জ লাগে না? হ্যাঁ কত হাসি খুশি আছি, গরু সেটা উড়াইলো তো আস্তে আস্তে, ওদের গাছের তলায় আমি গরু টুকে পাইছি না, চিম করে দিতেছি পরে দেখছি টুকা করো না, আমি ওখান চিন্তা করতে পরে আবার কি দাও ই কোন মাত মাথা আব্বা, পরের দিন অন্য মাত মাথাতে তো রবিশ বদলাইতে হইব,
কারণ তাইর কথা মাত্র সপ্তাহ হইতে আমরা ঠিক করলাম না, তাইরে যারা কোনটা ওদের না জানাইয়া লুকাইয়া কোনটা ইলা কিছু করছিল। আমরা যত কাম করলাম তাইরে জানাইয়া তাইর লগে বুঝিয়া সপ্তাহ করলাম, ডেটটাও তাইর লগে বুঝিয়া ফেলাইছি এবং বিয়াটাও আমরা যে করলাম ওখানে তাইর অনুমতি আছে এবং তাই কইছে কইনা দেখা দিলাম ওখানে মনে তো অনুমতি আছে। আর কি তাই না আমরা জিজ্ঞাসা করতাম, আর বেশি মারলে অন্য ব্যবস্থা জেমে দিয়ে এই ও গেলে কিনি তুই তোর জোর ফোন ইটা আর আমি মাতিস না। বেটি হইলো তোর বউ, বেটির অনুমতি ছাড়া তুই বিয়া করতে পারতে না। অনুমতি ছাড়া যদি বিয়া করো তার বেটি যদি একটু ঘুরে বাপু দিওকে জেল কাটনি, তুই কান বুঝোস না নি? জেল তো সুজানি কিতা মাতো রে বাস চলে তুমিও দে তা মনে করো তা মাতো আমি কিতা তাইরে জিজ্ঞাসা করিয়া বিয়া করার না, তাইর অনুমতি না লিয়া কিতা বিয়া করার না। আর তুমি মনে করা তাই খালি মুখ দিয়ে কর আর আমি হল তারা যাই আমার কাছে ডকুমেন্টও আছে রে বাবা। যদি কোনো দিন আমার এই ধরনের আইন ইয়ত যাওয়া লাগে আমি সকলটা ডকুমেন্ট দিবি বলে আমার ইনো দুষ্কিতা আমি সপ্তাহ লইয়া একেবারে খাড়া হয়েছি। আমি অত বোকা মনে করি এটা আমার বুঝছেন। আমি সকলটা আমার রেকর্ড করিয়া রাখছি, মোবাইলের রেকর্ড করে রাখছি। তাই তাই যে মাত তাই আমার যে প্রস্তাব দিচ্ছে আমার আমার সপ্তাহ আছে, তুমি তাহলে চিন্তা করি তে যারে বাবা তে ঠিক আছে। আনলে তো আমি ডরাইছিলাম, বেটির যে অবস্থা দেখলাম বেটি গম্ভীর হইয়া বই তখন চেঞ্জ হয়ে গেছেন। বাদে যদি বেটি বলটি লইলেন ওখানেরও ডরা ছিল আমার। এখান যখন আছে তে আর কোনো চিন্তা নাই, অসুবিধা নাই। যা তে আর এক কাম কর, তোর লইয়া কেন যাওয়া লাগে আমার আয় বড় হয় যাই মনে আয় যাই মতো কইলাম অসুবিধা কিটা। তখন এক নিশ্চিন্ত হয়েছিল বাবা, তুই যে প্রমাণ রাখতো তার অসুবিধা। ও চুমকি এক গ্লাস পানি আন গো মাই। দিনা বাবা আব্বা কি হইছে তোমার? মুখটা গলা বেসার বেসার লাগে। আস্তে আস্তে আস্তে। নাই স্বাদ নাই, পানি তো স্বাদ নাই। মনও স্বাদ না থাকলে পানি থইতে স্বাদ থাকতো। আব্বা ইলান কইরা এখানে কি হইছে বুঝলাম না। তুমি বেলায় বাইসা করবারে, তুমি আইলা একলা বাইসা আইলা না। তুমি না কিছু হইছে না আব্বা? কোন আমারে না গো মাই কিচ্ছু হইছে না। ঘটনা হইছে আমার ফুয়ারে কইছিলাম পয়সা করে কথা বিষয়টা ভাঙিয়ে এই এক টাকাও দিতে পারতো না। তারা তো টাকা পয়সা নাই, খালি খুব কষ্ট হেউ বলে চলে। আর আমার জ্ঞান উপদেশ দেওয়াত লাগি গেছে। তোমার আমি না করছিলাম না আব্বা যে অত নাচানাচি করিও না, অত নাচানাচি করিও না। আমি ফয়লাতেই তো তোমার না করছিলাম, তুমি আমার কথা শুনলা না। এখন ফাইবাইনি শরম তারা কাছে। শরম পাইতাম কেন বেটি? মদরিসর জবানে এখনো তোর বাপ মরছি না, এখনো জীবিত আছি বুঝছস। আমি যতদিন জীবিত আছি তোর চিন্তার কোনো কারণ নাই, একটা ব্যবস্থা হইবে। আব্বা চুপ থাকো, আমি না করাম, তুমি বাজে কোনো চিন্তা করবা না। চিন্তা করিয়া করিয়া তোমার শরীর খারাপ করবা না। আচ্ছা বাবা আমার একটা কথা কইছে, বাইসাবে কিতা একবারও না করিয়া দিলে শুননি না? একবারে দিতা না কইছিন না, কইছিন তান সামর্থ্য অনুযায়ী দিবা, কিন্তু কত দিবা এখান তাই কইতা পারে না। তুই তো গা ছাড়া মাত ঘুমাই। ও আচ্ছা বুঝি লেছি। আব্বা তুমি একটা কাম করো, তুমি এখনো তারা বাড়িতে ফোন দাও। ফোন দিয়া হো তারা যে দাবি দাবা করছে এগুলো তুমি দিতে পারতা না। দাবি দেওয়া সারা যদি আমার নিতে পারে তাহলে নিব, আর না নিলে বিয়া ক্যান্সেল। দূর বেটি তুই এক মাত মাতস নানি, এক কথা দিলাইছি তারারে আর এখন আমি না করি খরমু ওইছে এখান না করিয়া দিলে এলে আহামরি তোমার কুচ্ছু লস হইতো না। ওইছে বেটি ইতালিয়া তুই চিন্তা করা লাগতো না বুঝছস নি। আমি যে তুই আসি এই আমি কিতা কই আল্লাহর দরবার খালি নি, আমরা তো চাই না ঠিক মতো। চাইলে কিন্তু আল্লাহ করে খালি হাতে দিলি ফিরে যা। আচ্ছা বেটি কেউ করো যে বাড়ির দলিলই কান্তি না, বাড়ির দলিল ওই আমরা ওই যে গরুর যে বিঠার দলিল আছে না নি আর ফরসা খা। আব্বা খবরদার হইছি, খবরদার। তুমি গরু বেচছো আমি কিচ্ছু কইছি না, বহুত কষ্ট পাইছি। তো বাড়ির বা তুমি বাড়ির কাগজের বা খবরদার হইলাম তুমি আর দিবা না। এই বাড়ির ভিতরে আমার মার কত স্মৃতি আছে, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না নি। আমার নিয়ে তো সব চিন্তা, আমার যে ভাই দুই চোখ যায় আমি ওই যে বাড়ির জমি তবু তুমি বাড়ি বাড়ি আর দিবে না করলাম। সপ্তাহ তো জিজ্ঞাসা করিয়া কথা বলিব এখনই একটা কয়তালে যাইতো গিয়া আমি বুঝলাম না। শুনো তাই যদি যাই গিয়ে জ্বালা করে আমি কিন্তু বিয়া করতাম না সুজা মা। ও মাই ই কিতা কবি ডিফুত আমি কোনটা বুঝলাম না। তুমি যাইতে গি কই, তুমি তুই ঘরের মালিক, তুমি অর্তা কর্তা নয়া যে বেটি আইবা অসুবিধা কিতা? তাই কিতা আইও কিতা ঘরের মালিক হয়ে জিতানি, আর তাই কোনোদিনই ঘরের মালিক হইতে পারতা না। তুমিও আমার এই ঘরের মালিক, তুমি আমার লক্ষ্মী দেবত, তুমি তা কিতা মাতো আমি তো বুঝলাম না। যে তত্ত্ব করছি আমরা বাপুতে, তোমার হুকুম লইয়া করছি, তোমার অনুমতি লইয়া করছি, আর তুমি এখন ইলা মাতো কেন দেবত? হ্যাঁ আব্বা সপ্তাহের পরও
আমি এখানে জানি এই জিনিসটা মানিয়ে নিতাম পারলাম না। যত সময় যায় আমার কাছে তত অশান্তি লাগে আব্বা। আব্বা আমি এটা মানিয়ে নিতাম পারতাম না আব্বা। আমি বাড়ি চাই কি আব্বা, আমি আগে থেকেও বুঝছিলাম যে এরকম একটা কিচ্ছু হইব, তাই শেষে গিয়ে কিন্তু গইটা লইব, বুঝছো? তারা ফোন করো, ফোন করিয়া বিয়া বান্ধব। আমার বিয়া করার দরকার নাই, তারা ফোন দিয়ে না করো। আমি জানিও তুমি জাল করবি আমার লগে। ওইসে বেটা তুই চিল্লাইস না, আমি মাত্রা বেটির লগে। ও আমি জানি রে পুত, পয়লা তোমার একটু অসুবিধা হইব, এখানে সকল জিনিসের বাঘ দেওয়া যায়, জামাইয়ের বাঘ দেওয়া যায় না, এটা আমি বুঝছি রে পুত। তারপরেও তো রে পুত পরিস্থিতির শিকার আমরা তখন। তারপরে তো আমারও মন মানছিল, আমার ভুয়াও মন মানছিল না। তুমি উৎসাহ দেওয়াই না গিয়ে আমরা মাত কথা মাটিয়া তারার লগে সপ্তাহ ঠিক করছি। ওখান কি তারার গেছে কষায় আব্বা বেমান হইতাম নি। তুমি যদি করে ভূত তাহলে আমি ফোন করি না করি তুমি তারারে যে যেখান মারছিলাম এখান বাদ দো কিতা করবো ওখান। আর 2 নম্বর মাকিল তারার গেছে সরম পাইমু, এত অসুবিধা নাই। তুমি না করলে তুমি যখন আব্বারে খো আমি ফোন করি না করি দিব না তারা। না না আব্বা, বাদ দিতে হয় জেলান যেটা করা করুক, কোনো সমস্যা নাই। সমস্যা তো আব্বা আমার, আমি কেন জানি মানিয়ে নিতাম পারলাম না। যত সময় যায় আমারও তো অশান্তি লাগে, আমার খারাপ লাগে আব্বা। আমি যাই কি পারি, আমি না লাগাটা তোমার স্বাভাবিক, এগুলো স্বাভাবিক আর কিচ্ছু না। খারাপ লাগাটা তোমার স্বাভাবিক। আব্বা যে কইছেন জামাইয়ের বাগ কেউ দিতে পারে না, দিনের সব বাগও দিতে পারে না নিতে। এখন আমি তোমার কই, তুমি যদি থাকো না, তুমি যদি আমার বাড়িতে থাকো না, আমি বিয়া করতাম না। এখানে তো ঠিক কথা, তুমি না থাকলে তো কোন তো হইতো না। তুমি দোয়া করতে হয়, ওনো তাকিয়া দোয়া করতে হয়, ইনো গিয়া দোয়া করতে হয়। গীতা আজি বিয়ার গেছে আমার আরো কোনো উঠা বানাইতে আমি এটা কোনো সময় মান্য নিতে পারতাম না। তুমি গেলে গিয়ে আমার হৌরি আমার বাদ পাইবা, আমার হরি আমার বাদ পাইবা, আমার হালা আলিনতে আমার বাদ পাইবা। কত মায়া করেন তারা আমার। বিয়েটা তো আব্বা প্রয়োজনে করানি, আর এমনি না। আমরা সংসারের লাগি দরকার আছে, কিন্তু ওই যে তুমি কইছো আমরা সংসার, তাহলে আমরা সংসারতে তুমি যাইতা কি তাহলে আপা? এখানে তো ঠিক কথা। হ্যাঁ, সংসার তো তোমারই কাজ, বাপের বাড়ি কিতা তোমার সংসার নেই। তাই না? এই না এইবা খাইলে এইবা কিন্তু সংসার মালিক হয়ে যাবানি। এই সংসারের চাবিকাঠি সবটা তোমার কাছে থাকবে। তুমি যেমনে কইবে সংসার এমনে চলবো, তুমি যেমনে কইবে সংসার এমনে। তুমি কাজ কইলে কাজ, তুমি শীত কইলে শীত। আমরা বাপু তো তোমার কথা চলে, এও তোমার কথা চলে, আমিও তোমার কথা চলি। আব্বা আমি আমার মনের অশান্তিটা বুঝাইতাম পারলাম না আব্বা, আমার কষ্ট। ধৈর্য ধরো রে পুত, ধৈর্য ধরো। ধৈর্য সবচেয়ে বড় জিনিস। আব্বা সবচেয়ে ভালো হইব, সবচেয়ে ভালো হইব। আমি তোমার কইলে আপনি ফোন দোকান ফোন দিয়া হোক যে আমার একটা সমস্যা গেছি বিয়ে হইছে। না না এই কি দেখো, আচ্ছা ঠিক আছে করো, আমি যাইতাম না। কিন্তু কিন্তু তুমি আমার মনের অবস্থাটা বুঝলে না। ও তো ঠিক আছে রে ভূত, সাব্বাস বেটি। ও তো তুমি আমার মার লাগান কথা কইছো। তুমি যদি যাও রে ভূত তা আমার গড় আইন দাঁড়ি দিব, হেও সে পাইতো না কোনটা। সব সময় তোমার যেগুলা আনিজি লাগবো, মনে খারাপই লাগবো, আমার লোক আমার শেয়ার করবাই। আমি তোমার সময় দিব, কোনো সমস্যা নাই। তোমার ঠিক হয়ে যাবে, বুঝছো? নিতে আস্তে 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 সবটা ঠিক হইব। কিতা লাগে দেওয়া তুই প্রথম সপ্তাহের মাঝে খালি কিতা লাগিল কিতা লাগিল করতাম না, ইটা করতাম, ইটা মাতিস না। বউ তো 3 গরান, তুই মানে কতটা তুই গান বুঝতে নাই। আস্তে আস্তে সপ্তাহ ঠিক হইব, তুই কোনো চিন্তা করিস না। মাইনা নিতে পাকা সময় লাগবো। ফাইসা ভাবি, ওপা আব্বা দেখো ইয়া পয়সা বার ভাবি। ও ভাবি তোমার শরীর ভালো লাগে? তোমার শরীর বাক্কা দিয়ে তোমার দেখলাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ওই আইছো নি তুমি? যে আইছি। ও আব্বা বিয়ার কি লাগি তাহলে? ইতারে ভূত, ইতা আল্লাহর হুকুম, সবটা জোগাড় হয়ে গেছে। ইতা লাগি তোমার কোনো চিন্তা করা লাগতো না। তুমি যে আইছো আমার বউ মারে লইয়া, আমি খুশি হয়ে গেছি রে ভূত, খুশি হয়ে গেছি। আব্বা এদিন কেউ গেছিল আপনি হাইলা রাগ কইরা, খুব খারাপ লাগছে। আর আমরা হাতের অবস্থা তো খুব খারাপ। কিছু টাকা আনছিলাম, ওগুনটা কোনো মুখাই লাগান যদি এরে গুণ দিলেইতাম না। ও বেটি, তুমি তাই তো আমার নানি, দিলেও আমার, না দিলেও আমার, আমার বাচ্চা কাচ্চা গো মাই, আমি তো বুঝবো না বিষয়টা। ও ভূত, তুমি যদি বেশি অসুবিধা থাকো, আমি তো খাবার হরি লিছি বেটা, ইগুন ডাকি তো তোমার গেছে, আমার দরকার পড়লে আমি চাই আনি। জি না আব্বা, আমার তো নিয়ম আছে যে সব টাকাও আমি বহন করতাম, বুঝছেন? আমি তো যেহেতু আমার সমস্যা লেগে দিতাম পারতাম না, যেগুলো আনছি ওগুলো রাখি তো আব্বা। এক কাম করো, ওগুলো দিলাম আব্বার কাছে। আসলে রে ভূত, আমার
ও ফুড়ি গুতা মামরা ফুড়ি আমি মনে করছিলাম যে তুমি তাই নিয়ে আমার ফুড়ি গুতা 1 লাখ কিলো কিতা করবো কিলান কিতা করবো আমি বড় চিন্তা আসলাম আমার বৌমা ইচ্ছো তুমি ইচ্ছো আমি খুশি হয়ে গেছি এক কাম করো বাপে যখন যেহেতু কুলাই লিছি আর তুমি অসুবিধার তুমি টেকাও গুণ রাখো কোনোখান তাকিন যদি ঋণ ফিন করি আনিয়া থাকো গুণ নিয়া দেও ঋণর বুঝার বাড়াইও না আব্বা আমার লইয়া আপনি চিন্তা করবেন না এমনি তো চুমকিরে লইয়া চিন্তা করতে করতে আপনি অসুস্থ হয়ে যান মাঝে মধ্যে আর আমি এইগুন ঋণ থেকে ঋণ করে আনছি না আব্বা আমি আমার ব্যবসা থেকে আনছি আপনি রাখি তো আব্বা আব্বা এগুলো ঋণ করে আনছো না এগুলো আমরা ব্যবসার টাকা বড় ভাই সাহেব ভাবি তোমাদের কাছে একটা অনুরোধ করবো আমি বিদায় হওয়ার পরে তোমাদের কয়েকটা দিন আব্বার কান্দা থাকিও আমি যাওয়ার পরে নাইলে আব্বা একলা হয়ে যাবা ইয়া আল্লাহ তুমি কান্দা এখানে আব্বা খেল লাগি একলো ইতা আব্বার লাগি তো আমরা আসনি আর আব্বাই না থাকতা কেনে আব্বারে তুমি যাও বাদে আমরা লাগে আমরা বাড়িতে নিমগি সত্যি হয় না ভাবি আব্বারে তুমি দিন লগে ওই তুমি চিন্তা করো না আব্বার লাগে আমি তো আব্বার লাগে টেনশন করি আব্বা ঠিকমতো খাওয়া দাওয়া করেন না ওষুধ ভুলে যায় আব্বার লাগে আমার খুব চিন্তা আছে আমি তো আছি তোমার ভাই আসবেন কোনো চিন্তা করি না তুমি আব্বার লাগে দেখছস নি বেটি দেখছস তুই তো খানো খাবারে লইয়া চিন্তা করছে আমারে লইয়া চিন্তা ফুলির অবস্থা খারাপ দেখছস নি আবার ফুয়ার নগে আমি থাকতাম পারমু আর খেনে তোর বাড়ি বাপরে জায়গা দিতে না নি 2 দিন হলো আমি ওলা বাটি সিরিয়া থাকি আর কয়দিন বাঁচবো চলিছি আব্বা আপনি এই থেকে থাকবেন তার বাড়িতে গিয়ে তার থাকেন আপনি আর জীবন আপনার বাড়িতে থাকবেন কোনো চিন্তা করবেন না ও আব্বা অন্য ভাই সব মাছ শেষ করতে আনি ভাই সাবার ভাবি কত দূর থেকে এসেছে তোমার শরীর ভালো লাগে তোমার শরীর বাক্কা দিয়ে তোমার দেখলাম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আইছো নি তুমি যে আইসি ও আব্বা বিয়ার কি লাগি তা বললাম ইতারে ফুট ইতা আল্লাহর হুকুম সবটা জোগাড় হয়ে গেছে ইতা লাগি তোমার কোনো চিন্তা করা লাগতো না তুমি যে আইছো আমার বৌমারে লইয়া আমি খুশি হয়ে গেছি রে ফুট খুশি হয়ে গেছি আব্বা এদিন কু গেছলা আপনি হাইলা রাগ কইরা খুব খারাপ লাগছে আর আমরা আতর অবস্থা তো খুব খারাপ কিছু টাকা আনছিলাম ওগুনটা কোনো মুখাই লাগান যদি এরে গুন দিলেই তামনি ও বেটি তুমি তাই তো আমার নানি দিলেও আমার না দিলেও আমার বাচ্চা কাচ্চা গো মাই আমি তো বুঝবো না নি বিষয়টা ও ফুট তুমি যদি বেশি অসুবিধা থাকো আমি তো খাবার হরে লিছি বেটা ইগুন রাখি দো তোমার গেছে আমার দরকার হলে আমি চাই আনি জি না আব্বা আমার তো নিয়ম আছিল যে সব টাকাও আমি বহন করতাম বুঝছেন আমি তো যেহেতু আমার সমস্যা লেগে দিতাম পারলাম না যেগুলো আনছি ওগুলো রাখি তো আব্বা এক কাম করো ওগুলো দিলে আব্বার কাছে আসলে রে ফুট আমার ও ফুড়ি গুতা মামরা ফুড়ি আমি মনে করছিলাম যে তুমি তাই নিয়ে আমার ফুড়ি গুতাই 1 লাখ কিলো কিতা করবো কিলান কিতা করবো আমি বড় চিন্তা আসলাম আমার বৌমা ইচ্ছো তুমি ইচ্ছো আমি খুশি হয়ে গেছি এক কাম করো বাপে যখন যেহেতু কুলাই লিছি আর তুমি অসুবিধার তুমি টেকাও গুণ রাখো কোনোখান তাকিন যদি ঋণ ফিন করি আনিয়া থাকো গুণ নিয়া দেও ঋণর বুঝার বাড়াইও না আব্বা আমার লইয়া আপনি চিন্তা করবেন না এমনি তো চুমকিরে লইয়া চিন্তা করতে করতে আপনি অসুস্থ হয়ে যান মাঝে মধ্যে আর আমি এইগুন ঋণ থেকে ঋণ করে আনছি না আব্বা আমি আমার ব্যবসা থেকে আনছি আপনি রাখি তো আব্বা আব্বা এগুলো ঋণ করে আনছো না এগুলো আমরা ব্যবসার টাকা বড় ভাই সাহেব ভাবি তোমাদের কাছে একটা অনুরোধ করবো আমি বিদায় হওয়ার পরে তোমাদের কয়েকটা দিন আব্বার কান্দা থাকিও আমি যাওয়ার পরে নাইলে আব্বা একলা হয়ে যাবা ইয়া আল্লাহ তুমি কান্দা এখানে আব্বা খেল লাগি একলো ইতা আব্বার লাগি তো আমরা আসনি আর আব্বাই না থাকতা কেনে আব্বারে তুমি যাও বাদে আমরা লাগে আমরা বাড়িতে নিমগি সত্যি হয় না ভাবি আব্বারে তুমি দিন লগে তুমি চিন্তা করো না আব্বার লাগে আমি তো আব্বার লাগে টেনশন করি আব্বা ঠিকমতো খাওয়া দাওয়া করেন না ওষুধ ভুলে যায় আব্বার লাগে আমার খুব চিন্তা আছে আমি তো আছি তোমার ভাই আসবেন কোনো চিন্তা করি না তুমি আব্বার লাগে দেখছস নি বেটি দেখছস তুই তো খানো খাবারে লইয়া চিন্তা করছে আমারে লইয়া চিন্তা ফুলির অবস্থা খারাপ দেখছস নি আবার ফুয়ার নগে আমি থাকতাম পারমু আর খেনে তোর বাড়ি বাপরে জায়গা দিতে না নি 2 দিন হলো আমি ওলা বাটি সিরিয়া থাকি আর কয়দিন বাঁচবো চলিছি আব্বা আপনি এই থেকে থাকবেন তার বাড়িতে গিয়ে তার থাকেন আপনি আর জীবন আপনার বাড়িতে থাকবেন কোনো চিন্তা করবেন না ও আব্বা অন্য ভাই সব মাছ শেষ করতে আনি ভাই সাবার ভাবি কত দূর থেকে এসেছে আঞ্জা পিতা করতে গো মাই ফরার ফোন করবি না জন্মিত গো মাই খাই লোক আর খাই লোক যাইছো চলব না নিয়ে আপনি না খাইতো না
বাফর কিটা সাথে সে চায় ও বিয়াই আমার ফুলি গুতা বড় মায়ার ফুলি বুঝছে আপনি বউ হিসাবে দেখবা না মনে করবা নিজের ফুলি অনেক ভুল প্রান্তি করতে পারে আফেরটা হিসাবে মাফ করে দিবা কিটাতে মাতো না আমরা ইরন ভাই হায় রে হায় মাটির এক মানুষ মাটিরে সেট মারলে শব্দ হয় কিন্তু ইরন ভাই হায় রে হায় গাঁর মাঝিলে এখন মানুষ বুঝান আপনি চিন্তা করবা না অতদিন আপনার মায়ের ভুড়ির আছিল এখন আমার ভুড়ি আমার নিজের ভুড়ির লাগান দেখবা চিন্তা করে না জানো সেবার মায়ার কোনো তিরুটি কথা নাই ইরন ভাই বা তাহলে সব আপনি কোনো চিন্তা করেন না যেন বউ নতুন বউ নিজের বাড়ির মতোই থাকতে পারবো এখানে কোনো অসুবিধা হইতো না আর আমরা তো আছি নিজের বোনের মতোই দেখুন ওই গো মাই ই তো মনে হয় আমার জিয়াড়ি বেটি নানি পরিচয় করাইয়া দিলা না দেখি দোয়া করবা না না দোয়া করবা ঠিক বুঝছেন করছেন না। আপনি ভুল করিলি না ই আমার জিয়ারি বেটি ওই থাকে না জিয়ারি বেটি নাই ই তো আমার মইনুদ্দিনের বড় বোন ওইটা ভাঙ্গা ও আব্বা এটা কি তাহলে আমি তাই তাই বিয়াতে বাবা ছোট পাজামাই বিয়া তিনি বিয়াই আপনার ফুয়া বিয়াতি আপনি তুই কেন আমার আগে কইলা না হ্যাঁ সেনে কইতাম না 101 বার কইছি রাইবারে রাইবারে যদি কয় না তে তো আমার কিচ্ছু করার নাই না 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 আমি তো জানি না রায়বারে তো আমার কইছে না কিচ্ছু কিচ্ছু হইছে না যে আপনার ফুয়া বিয়াতি আমার ফুলিরে আমার জান থাকা সত্ত্বে আমি কোনো বিয়াতি ফুয়ার গরো আমি দিতাম না হতিনর গরো আমি দিতাম না আমার ফুলিরে ওটা কিতা কইলা খোকা চাই নখন কিতা ওখন মানিয়া নেওয়া যাইব ইসলামী শরীয়ত মোতাবেক হাজিরে দি ফরাইয়া কবুল হওয়াইয়া জামাইব হিসাবে মানিয়া নেওয়া গেছে তাই দস্তখত হয়ে গেছে চাইটা কি হয়ে গেছে ওখন কিতা চাইলেও বাংটা ফারবানি ফারতা নাই খাওয়া দাওয়া করিয়া ওখন বৌমা বেটি লিয়ে বাড়ি যাওয়া দরকার ওখন আলাদা মাছ সম্ভব নাই সম্ভব নাই এই তুই কি আমার আব্বারে কইছিস নানি আমার আব্বারে কইছিস নানি যে বিয়াতি বেটা ও আচ্ছা আচ্ছা বাবা এরকম বাবা আচ্ছা তোমরা তুই আগে আমি কই স্যার কই দিত আচ্ছা কো সব কথা কইছি কিন্তু ওখানটা কইতাম ভাবরি লিছি কেন কইলে না এই কেন কইলে না তুই কেন কইলে না আব্বা আমি কিতা আমি তোমার কইছিলাম নি যে তুমি তোমার নিজের হাতে আমার বোনের জীবন নষ্ট করে কইছিলাম নি ওখান তো বিয়া দিরায় তো দিরায় এর বাদে বিয়াতি বেটার কাছে বিয়া দিরায় টাকা পয়সা দিয়ে বিয়া দিরায় তুমি 100 বার ভাবলাই না কেন দেখলাই না কেন নিজে জানলাই না কেন ও ভাই ভাই এখন আমার কি হইব মানে আব্বাই তোমার লাইফ নষ্ট করছো একটা দ্বারা টাকা দিয়ে বিয়া একটা দ্বারা বিয়াতি বেটার লগে বিয়া আব্বা আমার বোন কিতা তোমার কাছে অত বুঝে হয়ে গেছে যে বিয়াতি বেটার কাছে বিয়া দিরায় আবার টাকা পয়সাও দিরায় না আমি জানতাম না বিয়াতি যে আমার লোকে প্রতারণা করা হইছে এই বুঝাই যে আমার লোকে প্রতারণা করছে বেঈমান বিশ্বাসঘাতক এই বুঝাই আমার ভিতরে হামাইছে ভাই আমার অত বড় সর্বনাশ করছে কিন্তু আমি বাঁচিয়া থাকতে আমার ফুলির অত বড় সর্বনাশ আমি করবার দিতাম না বিয়ে হইছে কি হইছে তা কবুল করছে কোন সময় না এই মুহূর্তে আমার ফুলিয়ে ছাড়বো তালা দিবাই ভাই ও ভাই আমার খান্দা তুই আমার ফুলিরে বিয়া করবি এই কিতা কো আব্বা বিয়া করবি এই চুপ পাচ্ছিস না বিয়া করবি আলহামদুলিল্লাহ আমার ফুলির বিয়ে হইব এবং ফাইব লগে হইব আপনার ফুয়ারে ছাড়বো কারণ আপনারা বেঈমান প্রতারক